আধুনিক বিশ্বে সামরিক শ্রেষ্ঠত্ব শুধু আকাশ বা স্থলেই নয়, বরং সমুদ্রেও নির্ধারিত হচ্ছে। ওয়ার্ল্ড ডিরেক্টরি অব মডার্ন মিলিটারি ওয়ারশিপ 2025 এর সর্বশেষ তালিকায় উঠে এসেছে বিশ্বের 10টি প্রধান নৌশক্তিধর দেশের সক্রিয় যুদ্ধ জাহাজ বহরের তথ্য, যা শুধু তাদের প্রতিরক্ষা কৌশল নয়, বরং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য নির্দেশ করে। এ তালিকায় সংখ্যার দিক দিয়ে এগিয়ে চীন, তবে আধুনিক প্রযুক্তি, পারমাণবিক সক্ষমতা ও বহরের গুণমান শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে এখন বিস্তারিত আলোচনায় যাব, তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। 1. যুক্তরাষ্ট্র। বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইউএসএন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর শক্তির মূলে রয়েছে তাদের হাতে থাকা পারমাণবিক শক্তি চালিত অত্যাধুনিক বিমানবাহী রণতরী। রণতরীগুলো নিমিটজ শ্রেণীর। এ শ্রেণীর রণতরী পারমাণবিক শক্তি চালিত বিশাল আকৃতির ও বহু যুদ্ধ বিমান বহনে সক্ষম, যা যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে বিবেচিত। তবে এসব রণতরী পুরনো হতে শুরু করেছে এবং সেগুলো ধীরে ধীরে অবসরে পাঠানো হবে। প্রতিটি নিমিটজ শ্রেণীর রণতরীর জায়গায় যুক্ত হবে অত্যাধুনিক ফোর্ড শ্রেণীর সুপার ক্যারিয়ার। এটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর তৈরি অত্যাধুনিক পারমাণবিক শক্তি চালিত একটি নতুন প্রজন্মের বিমানবাহী রণতরী শ্রেণী। নিমিটজ শ্রেণীর উত্তরসূরি এই রণতরী উন্নত প্রযুক্তি, স্বয়ংক্রিয় ব্যবস্থা ও কার্যক্ষমতায় অনেক এগিয়ে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বর্তমান সক্রিয় নৌবহরে 232টি নৌযান রয়েছে। এর মধ্যে 11টি বিমানবাহী রণতরী, 10টি নিমিটজ শ্রেণী ও 1টি ফোর্ড শ্রেণীর। আরও রয়েছে 68টি সাবমেরিন ও 9টি যুদ্ধজাহাজ। যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনও আছে, যেগুলোতে মোতায়েন করা হয়েছে আন্তঃমহাদেশীয় পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের হাতে থাকা অন্যান্য যুদ্ধজাহাজের মধ্যে রয়েছে 76টি ডেস্ট্রয়ার। কম শব্দে চলতে পারা ও প্রযুক্তিগতভাবে উন্নত ডেস্ট্রয়ারগুলো মার্কিন নৌবহরের গুরুত্বপূর্ণ অংশ। তবে যুক্তরাষ্ট্রের ফ্রিগেট নেই। করভেট আছে 26টি ও উভচর যুদ্ধজাহাজ 34টি এবং মাইন ওয়ারফেয়ার 8টি। সক্রিয় নৌবহরের এই তালিকায় মূলত সামনের সারির কমিশনপ্রাপ্ত সামরিক নৌযানগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। ছোট টহল জাহাজ, সহায়ক বা জরিপ জাহাজ, রসদ সরবরাহকারী জাহাজ ও ঐতিহাসিক বা আনুষ্ঠানিক কাজে ব্যবহৃত জাহাজগুলো তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। 2. চীন। গত কয়েক দশকে চীনের পিপলস লিবারেশন আর্মি নৌবাহিনীর PLAN শক্তি দ্রুত বেড়েছে। এ সময়ে PLAN এর বহরে পানির উপরে ও নিচে চলাচলে সক্ষম আধুনিক নৌযানের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে গুরুত্বপূর্ণ সহায়ক জাহাজ। PLAN এর সাবমেরিন বহর অপেক্ষাকৃত নতুন। তাদের রয়েছে 73টি সাবমেরিন, সেগুলোর মধ্যে 18টি পারমাণবিক শক্তি চালিত। চীনের নৌবহরে মূল শক্তির অন্যতম তাদের 3টি বিমানবাহী রণতরী। এছাড়া আছে 47টি ডেস্ট্রয়ার, ফ্রিগেট 49টি, করভেট 50টি, মাইন ওয়ারফেয়ার 43টি, উপকূলীয় টহল যুদ্ধজাহাজ 127টি ও 13টি উভচর জাহাজ। চীনের সক্রিয় নৌবহরে মোট 405টি নৌযান রয়েছে। এ তালিকায় মূলত সামনের সারির কমিশনপ্রাপ্ত সামরিক নৌযানগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে তালিকা থেকে ছোট টহল জাহাজ, সহায়ক বা জরিপ জাহাজ, রসদ সরবরাহকারী জাহাজ ও ঐতিহাসিক বা আনুষ্ঠানিক কাজে ব্যবহৃত জাহাজগুলো বাদ দেওয়া হয়েছে। চীনের নৌবহরে যুক্তরাষ্ট্রের চেয়ে সংখ্যার বেশি সাবমেরিন নৌযান রয়েছে, তবে শক্তির বিচারে যুক্তরাষ্ট্র এখনও এগিয়ে। 3. রাশিয়া। রাশিয়ার আধুনিক নৌবাহিনী এখনও নিজেদের উপকূল রেখা রক্ষা ও পানির নিচের কর্মকাণ্ডকে বেশি গুরুত্ব দেয়। এখনও দেশটির নৌশক্তির মূল উৎস তাদের আকারে ছোট কিন্তু দ্রুতগামী যুদ্ধজাহাজ, করভেট ও ডুবোজাহাজ বা সাবমেরিন। রাশিয়ার নৌবাহিনীর হাতে বিভিন্ন শ্রেণীর 83টি করভেট ও 58টি সাবমেরিন আছে। রয়েছে একটি বিমানবাহী রণতরী। এছাড়া রয়েছে ভারী সশস্ত্র যুদ্ধজাহাজ 4টি, ডেস্ট্রয়ার 10টি, ফ্রিগেট 12টি, মাইন ওয়ারফেয়ার 48টি, OPV 50টি ও উভচর জাহাজ 17টি। রাশিয়ার বর্তমান সক্রিয় নৌবহরে মোট 283টি নৌযান রয়েছে। এ তালিকায় মূলত সামনের সারির কমিশনপ্রাপ্ত সামরিক নৌযানগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় ছোট টহল জাহাজ, সহায়ক বা জরিপ জাহাজ, রসদ সরবরাহকারী জাহাজ এবং ঐতিহাসিক বা আনুষ্ঠানিক কাজে ব্যবহৃত জাহাজগুলো অন্তর্ভুক্ত করা হয়নি। 4. ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর মোট 245টি সক্রিয় যুদ্ধজাহাজ রয়েছে। দেশটিতে কোনো বিমানবাহী রণতরী নেই, তবে 4টি সাবমেরিন, 7টি ফ্রিগেট ও 25টি করভেট আছে।
ইন্দোনেশিয়া হলো বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ। ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের কয়েক হাজার দ্বীপ নিয়ে ইন্দোনেশিয়া গঠিত। নিজেদের সমুদ্র সীমা সুরক্ষিত রাখতে ইন্দোনেশিয়ার 168টি উপকূলীয় টহল যুদ্ধ জাহাজের ওপিভি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া দেশটির 32টি উভচর এবং 9টি মাইন ওয়ারফেয়ার আছে। 5. দক্ষিণ কোরিয়া। প্রতিবেশী উত্তর কোরিয়ার তুলনায় সংখ্যা ও মানগত দিক দিয়ে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী রিপাবলিক অফ কোরিয়া নেভি ROCN স্পষ্টভাবে এগিয়ে। ROCN এর বিভিন্ন শ্রেণীর 21টি সাবমেরিন, 13টি ডেস্ট্রয়ার ও 17টি ফ্রিগেট এবং 69টি ওপিভি রয়েছে। দক্ষিণ কোরিয়ার নৌ সক্ষমতা যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও এর শক্তিশালী বিমানবাহী রণতরী বহরের উপর নির্ভরশীল। পাশাপাশি আঞ্চলিক কয়েকটি মিত্র দেশের সহায়তাও তারা পায়। সব মিলিয়ে দক্ষিণ কোরিয়ার সক্রিয় নৌবহরে 147টি সামরিক নৌযান রয়েছে। তবে এ তালিকায় ছোট টহল জাহাজ, সহায়ক বা জরিপ জাহাজ, রসদ সরবরাহকারী জাহাজ ও ঐতিহাসিক বা আনুষ্ঠানিক কাজে ব্যবহৃত জাহাজগুলো অন্তর্ভুক্ত করা হয়নি। 6. জাপান। জাপানের নৌবাহিনী জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স এর সক্রিয় নৌবহরে মোট 105টি সামরিক নৌযান রয়েছে। এর মধ্যে 2টি হেলিকপ্টারবাহী রণতরী, 24টি সাবমেরিন, 42টি ডেস্ট্রয়ার, ফ্রিগেট 6টি, মাইন ওয়ারফেয়ার 22টি। অফশোর পেট্রোল ভেসেল ওপিভি 6টি ও উভচর জাহাজ 3টি। সব মিলিয়ে জাপানের সক্রিয় নৌবহরে 105টি সামরিক নৌযান রয়েছে। 7. ভারত। দক্ষিণ এশিয়ার যেসব দেশে শক্তিশালী নৌবাহিনী আছে তাদের একটি ভারত। দেশটির 2টি বিমানবাহী রণতরী আছে, সেগুলোর একটি INS বিক্রমাদিত্য ও অন্যটি INS বিক্রান্ত। INS বিক্রমাদিত্য 2014 সালে ভারতীয় নৌবাহিনীতে কমিশন প্রাপ্ত হয়। এটি সাবেক সোভিয়েত আমলের রণতরী। 4 বছর পর 2018 সালে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয় দেশীয় প্রযুক্তিতে তৈরি দ্বিতীয় বিমানবাহী রণতরী INS বিক্রান্ত। এছাড়া ভারতে রয়েছে 13টি ডেস্ট্রয়ার, 14টি ফ্রিগেট, 18টি করভেট, ওপিভি 29টি ও 5টি উভচর জাহাজ। আরও আছে 19টি সাবমেরিন, 2টি সাবমেরিন পারমাণবিক শক্তি সম্পন্ন। সব মিলিয়ে ভারতের সক্রিয় নৌবহরে মোট 100টি কমিশন প্রাপ্ত নৌযান রয়েছে। ছোট টহল জাহাজ, সহায়ক বা জরিপ জাহাজ, রসদ সরবরাহ জাহাজ ও ঐতিহাসিক বা আনুষ্ঠানিক কাজে ব্যবহৃত জাহাজগুলো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। ফ্রান্স। ফরাসি নৌবাহিনী আধুনিক ও বহু কার্যক্ষম একটি বাহিনী। ফ্রান্সের নৌবাহিনীতে আকাশ, সমুদ্র ও সমুদ্রের নিচে যুদ্ধ করতে সক্ষম নৌযান রয়েছে। নৌবহরে বিমানবাহী রণতরী একটি শার্ল দ্য গল। পারমাণবিক শক্তিচালিত এই রণতরীতে রাফাল যুদ্ধবিমান পরিচালনার প্রয়োজনীয় সব ব্যবস্থা রয়েছে। ফ্রান্সের নৌবাহিনীতে সাবমেরিন আছে 8টি, রয়েছে ডেস্ট্রয়ার 21টি, মাইন ওয়ারফেয়ার 17টি, উভচর যুদ্ধ জাহাজ 3টি এবং ওপিভি 20টি। সব মিলিয়ে ফ্রান্সের সক্রিয় নৌবহরে মোট 70টি কমিশন প্রাপ্ত নৌযান রয়েছে। ছোট টহল জাহাজ, সহায়ক বা জরিপ জাহাজ, রসদ সরবরাহকারী জাহাজ ও ঐতিহাসিক বা আনুষ্ঠানিক কাজে ব্যবহৃত জাহাজগুলো এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। 9. যুক্তরাজ্য। বিশ্বের প্রাচীনতম নৌবাহিনীর একটি ব্রিটিশ রয়্যাল নেভি। তাদের রয়েছে 2টি অত্যাধুনিক বিমানবাহী রণতরী, নাম HMS কুইন এলিজাবেথ ও HMS প্রিন্স অব ওয়েলস। রণতরী দুটির মূল সক্ষমতা এটির ফিক্সড উইং F-35 যুদ্ধজাহাজ ওড়ার ব্যবস্থা। এছাড়া এগুলো অত্যাধুনিক সেন্সর, প্রক্রিয়াকরণ ব্যবস্থা ও যোগাযোগ প্রযুক্তিতে সজ্জিত। ব্রিটিশ রয়্যাল নেভির শক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে এ 2টি রণতরী। এই নৌবাহিনীর আরও আছে 9টি সাবমেরিন, 6টি ডেস্ট্রয়ার, 8টি ফ্রিগেট, 7টি মাইন ওয়ারফেয়ার ও 18টি ওপিভি। সব মিলিয়ে ব্রিটিশ নৌবাহিনীতে 50টি কমিশন প্রাপ্ত নৌযান আছে। ছোট টহল জাহাজ, সহায়ক বা জরিপ জাহাজ, রসদ সরবরাহকারী জাহাজ ও ঐতিহাসিক বা আনুষ্ঠানিক কাজে ব্যবহৃত জাহাজগুলো এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। 10. তুরস্ক। তুরস্কের নৌশক্তির মূলে রয়েছে একটি হেলিকপ্টারবাহী রণতরী। 2023 সালের এপ্রিলে এটি দেশটির নৌবহরে কমিশন প্রাপ্ত হয়। তুরস্কের আরও আছে 13টি সাবমেরিন, ফ্রিগেট 17টি, করভেট 9টি, মাইন ওয়ারফেয়ার 11টি, অফশোর পেট্রোল ভেসেল ওপিভি 34টি ও 5টি উভচর জাহাজ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এমন তথ্যবহুল ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে যে কোনো তথ্যবহুল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।